শুরুটা ছিল আলোয়, শেষটা অন্ধকারে। তারপর সেই অন্ধকারেই এক নতুন আলো খুঁজে পাওয়ার গল্প, শামিউলের গল্প। শামিউল ছিল স্বপ্নবাজ একটা ছেলে। এক ছোট্ট গ্রামে বড় হয়েছে, কলেজে পড়ত, পড়াশোনার পাশাপাশি থিয়েটার করত, হাসি খুশি প্রাণবন্ত, আর সবসময় বলতো, একদিন আমি মঞ্চ আলো করে রাখব। তার চোখে ছিল ভবিষ্যতের আলো, আর মুখে সেই আলো ছড়ানোর প্রতিশ্রুতি। কিন্তু সবকিছু বদলে গেল একটা দুর্ঘটনায়। এক রাতে থিয়েটার গ্রুপের রিহার্সেল শেষে বাসায় ফেরার পথে বাসার রান্নাঘরে গ্যাস জমে থাকা অবস্থায় আগুন লেগে যায়। কেউ বুঝে ওঠার আগেই আগুন হ্রাস করে ফেলে শামিউলের মুখ, গলা, বুকের অংশ। চিৎকার শুনে মা দৌড়ে আসে, আগুন নিভায়, হাসপাতালে নিয়ে যায়। 3 দিন কোমায় ছিল শামিউল। চেতনা ফিরতেই সে প্রথম জিনিসটা বুঝতে পারে, তার মুখ আর আগের মতো নেই। আয়না দেখব না, দেখলেও নিজেকে চিনতে পারব না, সে বলেছিল। বন্ধুরা দেখা করতে আসত না, প্রতিবেশীরা বলতো, ছেলেটা শেষ হয়ে গেল। থিয়েটারের শিক্ষক একদিন ফোন করে বললেন, তুই শক্ত হ, কিন্তু মঞ্চে আর তোকে নেওয়া যাবে না। সেই এক বাক্যই যেন আগুনের থেকেও বেশি পোড়াল। বেঁচে থাকা মানে কেবল নিঃশ্বাস নয়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে থাকতে শামিউল ভাবত, এটা কি আমার জীবন? আর কিছুই কি সম্ভব নয়? কিন্তু একটা জিনিস ভাঙেনি, তার মনের ভেতরের মঞ্চ। একদিন সে হঠাৎ আয়নায় নিজেকে দেখল। অনেকক্ষণ তাকিয়ে রইল নিজের পোড়া মুখটার দিকে। তারপর নিজেকেই প্রশ্ন করল, যদি আমি বেঁচে থাকি, তবে এই জীবন কিছু করে দেখানোর জন্যই বাঁচা উচিত। শামিউল থিয়েটারে ফিরল না, ফিরল শব্দে। ভয়েস থিয়েটার শুরু করল। একটি ইউটিউব চ্যানেল খুলে মুখ না দেখে কণ্ঠে অভিনয় করা শুরু করল। তার ভয়েসই গল্প বলত, আবৃত্তি করত, অন্ধকারের গল্পে আলো খুঁজে দিত। মানুষ শুনত, প্রশংসা করত, কিন্তু কেউ জানত না এই কণ্ঠের পেছনে মুখটা আগুনে পোড়া। একদিন সে নিজের আসন পরিচয় জানালো একটা ভিডিওতে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল, এটাই আমার মুখ। আগুন পুড়িয়েছে, কিন্তু আমার স্বপ্ন জ্বালিয়ে গেছে। সেই ভিডিও ভাইরাল হয়। হাজারো মেসেজ আসে যে আপনি আমাদের সাহস, আপনার কণ্ঠ আমাদের প্রাণ। আজ শামিউল নিজের একটি সংগঠন চালায়, স্বপ্নবাক্য। সেখানে দগ্ধ ও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত যুবক যুবতীদের ট্রেনিং দেয়, ভয়েস আর্ট, কন্টেন্ট তৈরির। সে এখন বক্তা, লেখক আর বহু মানুষের অন্ধকারের আলো। একদিন এক ছোট্ট ছেলে এসে তাকে জিজ্ঞেস করেছিল, ভাইয়া, তুমি আগুনে পুড়েছ, তবুও তুমি কাঁদো না কেন? শামিউল হেসে বলেছিল, কারণ আমি এখন আগুনকে নিয়েই আলো বানাই। মুখের রূপ শেষ হতে পারে, কিন্তু মনের আলো, যদি কেউ তা খুঁজে নিতে পারে, তবে সে অন্ধ হয়েও স্বপ্ন দেখতে পারে।